আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাইডেন ইউনুস বৈঠক থেকে যে বার্তা দিল বাংলাদেশকে। তাহলে কি অবশেষে বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দিচ্ছে ভারত? সার্ক পুনর্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেবে বিশ্ব ব্যাংক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন। এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় $20 কোটি আর্থিক সহায়তা দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইউনুস এখন যুক্তরাষ্ট্র এবং সেখানেই তিনি বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বাইডেনের সাথে বৈঠক করেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সাথেও বৈঠকে ছাড়াও সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে। শুক্রবার তার সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণ দেওয়ার কথা রয়েছে। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন ইউনুস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজেও এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘে ইউনুসের বাংলাদেশি সরকার প্রধান হিসেবে উপস্থিতিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও বিল ক্লিন্টনের উচ্ছ্বসিত ভঙ্গিমার ছবিতে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধান হিসেবে ইউনুসের জাতিসংঘের উপস্থিতির পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা দেশগুলো যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা থেকে বাংলাদেশও যেমন সহযোগিতার বার্তা পেয়েছেন, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে এ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছিল। এই টানাপোড়েনের দৃশ্যমান সূচনা হয়েছিল 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে। 2023 সালের 25 মে যুক্তরাষ্ট্র নির্বাচন সামনে রেখে ভিসা নীতি ঘোষণা করেন, যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন চাপে ফেলেছিল। ওই সময় শেখ হাসিনা নিজেও তার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকায় সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র, এমন বক্তব্য তারা দিয়েছেন, যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে। এরপরও চলতি বছরের জানুয়ারিতে আরেকটি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও চলতি বছরের মে মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণা দিলে চাঞ্চল্য তৈরি হয়। আহমেদ অবশ্য তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছিলেন। যদিও নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও অবস্থা কিংবা উষ্ণতার ঘাটতি অনেকের কাছে দৃশ্যমান ছিল। এমন পরিস্থিতিতে জুলাই সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, যা পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, যা শেখ হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করে। তার পদত্যাগপত্রের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলে পশ্চিমা তাকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্র ইউনুস সহ জো বাইডেন সহ পশ্চিমা নেতারা যেভাবে স্বাগত জানিয়েছে, তাতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। তিনি বলছিলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনুসের যে গ্রহণযোগ্যতা, তাতে এ ধরনের অভ্যর্থনাই তার জন্য স্বাভাবিক। প্রভাবশালী রাষ্ট্র নেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন, তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও বেড়েছে। তবে র্যাবের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে নতুন করে আলোচনা বা অগ্রগতি হয়নি। গণতন্ত্র বা মানবাধিকার ইস্যুতে উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সময় দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল 9 সেপ্টেম্বর বলেছিলেন,
বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও আগ্রহী। কী বার্তা আছে বাংলাদেশের জন্য? বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের এবারের সফরে বাংলাদেশ তার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও গণতন্ত্রের উত্তরণের জন্য বৈদেশিক সমর্থনের বার্তা পেয়েছেন। তারা মনে করেন এ কারণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সংস্থা এখন বাংলাদেশের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে, ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? ভারত কি করতে পারে? ওজিপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রক্রিয়া আছে যা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে, কিন্তু এখনও তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি। 2016 সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন। তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তারপর আইনি জোটে এখনও মালিয়াকে ফেরত পায়নি ভারত। শ্রী রাধা বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ মুজিব ও তার পরিবারের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত এটাও মনে করেন না শেখ হাসিনাকে বাংলাদেশের নিরাপদে থাকতে পারবেন। তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না। আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যকতাও ভারতের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তার মতে দুটি বিষয় এক করে দেখার উচিত নয়। দুটি বিষয় আলাদা। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে তার সাথে সম্পর্ক ভালো রাখার পেছনে দুদেশের স্বার্থ রয়েছে। দলাই লামার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকেও ভারত আশ্রয় দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন, তারপরও তো তার থাকার কথা না। থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি। এদিকে সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছে ইউনূস। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পাকিস্তান সফরের প্রতি এই সহায়তা কামনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক ইউনূস বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবন একটি ভালো উপায় হতে পারে এবং এ বিষয়ে তিনি পাকিস্তানের সমর্থনও কামনা করেন। শাহবাজ শরীফ ও ডক্টর ইউনূসের মধ্যে এই উদ্যোগের প্রতি সমর্থন প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো যেন আঞ্চলিক প্ল্যাটফর্মটিতে ধাপে ধাপে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন সে প্রস্তাবও দেন। শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় খুলতে হবে। তিনি বলেন, আমাদের সম্পর্ক পুনরুজ্জীবন অত্যন্ত জরুরি।